হুমায়ুন কবির কি একাই ঘেঁটে দিচ্ছেন ভোটের অঙ্ক? বিধানসভা নির্বাচনকে ঘিরে ভোট কারবারিরা হিসেব নিকেশ করতে শুরু করে দিয়েছেন। আর সেই হিসেব মেলাতে গিয়ে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের নির্বাসিত বিধায়ক সমীকরণ পাল্টে দেওয়ার ছক তৈরি করা শুরু করে দিয়েছেন। চেনা ছক কিন্তু নতুন মোড়কে ভোটের ময়দানে দেখা যেতে পারে, সেই সম্ভাবনা কিন্তু প্রবল। কোন অঙ্ক সাজানোর চেষ্টা করছেন হুমায়ুন? শাসক দলের সংখ্যালঘু ভোটে থাবা বসানো? 2021 সালের বিধানসভা নির্বাচনের ঠিক আগে বাংলার রাজনীতিতে পা রেখেছিলেন নওশাদ সিদ্দিকী। এলাম দেখলাম জয় করলামের মতো ক্লিশে শব্দবন্ধনী ব্যবহার করা হয়েছিল ভোটের পর। ভাঙড়ে জয় পেয়েছিলেন নওশাদ। 5 বছর পরের নির্বাচনের আগে সমীকরণ পুরোপুরি বদলে যাচ্ছে বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল। কিভাবে? লোকসভা ভোটের আগে থেকেই বাংলায় পা রাখা শুরু করেছে মিম। মালদা এবং মুর্শিদাবাদ সংখ্যালঘু ভোট যেখানে অনেক বেশি, সেখানে ধীরে ধীরে ডালপালা মেলতেও শুরু করেছে আসাউদ্দিন ওয়েসির দল। সেই পরিস্থিতিতে প্রবেশ হুমায়ুন কবিরের। দল থেকে নির্বাসিত হয়ে ক্ষোভে ফুটছেন। যে কাজ একসময় কংগ্রেস এবং বিজেপির হয়ে করেছেন, তাই করেছেন তৃণমূলের জন্য। অর্থাৎ ভোট কিভাবে তুলতে হয় তা তিনি ভালোই জানেন। উন্নয়ন জনতা পার্টির আত্মপ্রকাশই অনেক অঙ্ক ওলটপালট করে দিচ্ছে বলেই মনে করা হচ্ছে। এমনকি বাম কংগ্রেস জোটের কাহিনী যতই ছন্নছাড়া দেখাক, তাও শেষ মুহূর্তে জুড়ে যেতে পারে ওই হুমায়ুন যোগে। ত্রিশক্তির হঠাৎ উত্থান কি চাপ বাড়িয়ে দিচ্ছে তৃণমূলের? আর তা হচ্ছেই বা কেন? পাল্টে যাওয়া সমীকরণ বোঝার চেষ্টা করতে হবে। হুমায়ুন নতুন দল খুলেই ঘোষণা করে দিয়েছিলেন তিনি জোট করবেন। মিমের সঙ্গে আগেই কথা সেরে ফেলেছেন অনেকটা। বাম, কংগ্রেস, আইএসএফ এর সঙ্গেও জোট করা হবে, এমনই দাবি করে আসছেন হুমায়ুন। যদি এই জোট দিনের আলো দেখে, তাহলে সংখ্যালঘু ভোট ফ্যাক্টর হয়ে যেতে পারে। হুমায়ুনের মতো 40 বছরের অভিজ্ঞ রাজনীতিকের বুঝতে অসুবিধা হয়নি। প্রশ্ন হলো, শাসক ও বিরোধীর বিরুদ্ধে এই জোট হবে কিনা। কথায় বলে, বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। তর্ক যাই থাকুক না কেন, বিশ্বাস কতটা মেলাবে জুপ এবং মিম এবং আইএসএফকে, সেটা দেখার জন্য অপেক্ষা করছে বাংলা। এখনকার পরিস্থিতি কিন্তু বলছে ভোটে কি না হয়। আর সে কথা মাথায় রেখে শাসক এবং বিরোধী দলের বিরুদ্ধে জোটের দরজা খুলে রেখেছে বাকি সব দলই। হুমায়ুন কেন এই জোটের গুরুত্বপূর্ণ ঘুঁটি? কারণ তিনি একে একে বন্ধুত্ব পাতাতে চাইছেন অন্য দলগুলোর সঙ্গে। মিম মোটামুটি রাজি, তিনি একে একে বন্ধুত্ব পাতাতে চাইছেন অন্য দলগুলোর সঙ্গে। হুমায়ুন নিজেই বলেছেন, নওশাদ সিদ্দিকী কি রাজি হবেন? আইএসএফ এর চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে ফুরফুরা শরীফে গিয়েছিলেন হুমায়ুন, কিন্তু দেখা হয়নি। নওশাদ বলেছিলেন জোট চাইলে হুমায়ুনকে চিঠি দিতে হবে। আর হুমায়ুন বলেছিলেন মেয়ের বিয়েতে নিমন্ত্রণ করব যেদিন, সেদিন কাঠ পাঠাবো। না, তাতে জোটের সম্ভাবনা ঘেঁটে গিয়েছে, এমন মনে করা ঠিক হবে না। দুপক্ষই জল মাপার চেষ্টা করছে। বামেদের জোটসঙ্গী হয়ে অ্যাডভান্টেজে রয়েছেন নওশাদ, সন্দেহ নেই। হুমায়ুনও যে বাম জোটের শরিক হতে চান, তা নিয়েও দ্বিধা নেই। শোনা যাচ্ছে আলিমুদ্দিনও নাকি হুমায়ুনের সঙ্গে জোট করা হবে কিনা তা নিয়ে ভাবনা চিন্তা করছে। কেউ কেউ মনে করছেন একা লড়ার কথা যতই মুখে বলুক কংগ্রেস, তারাও শেষ মুহূর্তে জোটের শরিক হবে। কেন এমন হতে পারে? বাংলায় সংখ্যালঘু ভোট দিয়ে খেলা ঘোরানোর স্বপ্ন যারা দেখছেন, তাদের সামনের সারিতে হুমায়ুনই রয়েছেন। মিম ডালপালা মেললেও বাংলার রন্ধ্রে ঢুকতে সময় লাগবে। আইএসএফ এর ঝুলিতেও রয়েছে বেশ ভালো পরিমাণে মুসলিম ভোট। ভাঙড় থেকে উত্থান হলেও নওশাদ এখন বাংলার রাজনীতির বেশ উজ্জ্বল মুখ। শিক্ষিত, ধর্মপ্রাণ কিন্তু গোঁড়ামির ঊর্ধ্বে উঠতে পারা তরুণ নওশাদের জনপ্রিয়তা হু হু করে বাড়ছে। ফলে জুপ, আইএসএফ এবং মিমের ত্রিশক্তি সংখ্যালঘু ভোটে থাবা বসাবেই। তা শাসক দলকে যেমন তীব্র চাপে ফেলে দিতে পারে, তেমনি কপালে চিন্তার ভাঁজ ফেলতে পারে বামফ্রন্ট ও কংগ্রেসের। মালদা, মুর্শিদাবাদের সংখ্যালঘু ভোট কংগ্রেসের উপরেই বরাবর আস্থা রেখে এসেছে। গত লোকসভা নির্বাচনে তার কিছুটা প্রতিফলন দেখা গিয়েছে। তৃণমূলের ঘর ভেঙে নতুন করে জয়ের রাস্তা খুঁজছে প্রদেশ কংগ্রেস। কিন্তু হুমায়ুন নওশাদের দাপটে তাদের ভোট ব্যাংকেও ভাঙন ধরতে পারে। অন্যদিকে আবার বামেদের ঝুলিতেও রয়েছে খানিকটা সংখ্যালঘু ভোট, তাতেও থাবা বসার আশঙ্কা রয়েছে। এটা বুঝেই তৃতীয় শক্তি তৈরির জন্য ঝাঁপিয়ে পড়েছেন হুমায়ুন। তিনি নিজেই বলেছেন, আমার আর নওশাদের লক্ষ্য তো একই, যার অর্থ হলো নওশাদকে জোটে টানার প্রবল চেষ্টা চালিয়ে যাচ্ছেন হুমায়ুন। প্রশ্ন হলো, কংগ্রেস কি তার ডাকে সাড়া দেবে? বামেদের মতো জুপের চেয়ারম্যানও কংগ্রেসকে নিয়ে বিরক্ত। হুমায়ুন নিজেই বলেছেন, কংগ্রেস তার জোটের আহ্বানে এখনো কোনো সাড়া দেয়নি, তবে বামেদের সঙ্গে কথা চলছে, তাও বলে রেখেছেন। এই মুহূর্তে বাংলার রাজনীতিতে দুটো তারিখ ঘুরপাক খাচ্ছে। প্রথমটা নওশাদ দিয়েছেন,
31শে জানুয়ারির মধ্যে বাম কংগ্রেস আইএসএফ এর জোটের ছবি পরিষ্কার হয়ে যাবে। তারপরই আবার সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম প্রকাশ্য সভা থেকেই কংগ্রেসকে জোট সঙ্গী হওয়ার ডাক দিয়েছেন। আর দ্বিতীয় তারিখটা দিয়েছেন হুমায়ুন নিজেই। 15 ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করবেন তিনি। তারিখ পে তারিখ শুনতে হবে বাংলাকে, নাকি এসআইআর প্রক্রিয়া শেষে চূড়ান্ত ভোটার লিস্ট দেওয়ার আগেই শাসক বিরোধী জোটের সঙ্গী হয়ে এক মঞ্চে এসে দাঁড়াবে বাম কংগ্রেস আইএসএফ জোট?